আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আগামীকাল সোমবার দিন, এই দিনে বিশেষ করে আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত কিংবা সারা দিনে রাতে কষ্ট করে এই ছোট্ট দরুদ শরীফটি অন্তত 11 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। আপনার যত গুনাহ আছে সব গুনাহ থেকে মাপ চাইবেন। আপনার জীবনের মনের যত নেক আশাগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। নিয়ম মেনে আমলটি করবেন, ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনার মনের নেক আশাগুলো পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। আশা করছি মনোযোগ দিয়ে ভিডিওটি আপনারা আমলের নিয়তে সম্পূর্ণ দেখবেন। আজ সোমবারের দিনে বা রাতে এই আমলটি করলে মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার বৃহস্পতিবারে। হাদিসেও এসেছে দুদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার আমলগুলো উপস্থাপন করা হয়। তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। আর আমরা জানি যে ফরজ ও ওয়াজিব রোজা ছাড়া অন্যান্য রোজাকে নফল রোজা বলা হয়। আর নফল মানে অতিরিক্ত ফরজ বা ওয়াজিব নয়। মূলত এই নফল রোজা 2 প্রকারের হয়ে থাকে। এই 2 প্রকারের রোজার মধ্যে প্রথম প্রকার হলো নির্ধারিত, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক পালনকৃত। এই প্রকার রোজা সুন্নত। আর দ্বিতীয় প্রকার হলো অনির্ধারিত, এগুলো হলো মুস্তাহাব। এই উভয় প্রকার রোজাকে মূলত নফল রোজা বলা হয়ে থাকে। আর নফল রোজার ফজিলত সম্পর্কে হাদিস শরীফেও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুরই যাকাত আছে, যেমন শরীরের যাকাত রোজা। ইবনে মাজাহ মিশকাত শরীফের একটি হাদিস। আর তাছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, রোজার ঢাল স্বরূপ এবং জাহান্নাম থেকে বাঁচার সুদৃঢ় দৈর্ঘ্য। নাসাই শরীফের একটি হাদিস। তাছাড়া আমরা হাদিস থেকে জানতে পারি হযরত ইবনে খুজাইমা এবং হাকিম আবু ইমাম বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রশ্ন করলেন বা বললেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে কিছু আমল করার উপদেশ দান করুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রোজা অবলম্বন করো, কারণ এর সমকক্ষ কোনো আমল নেই। তারা পুনরায় বলেন, আমাদের কোনো আমল বলে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা অবলম্বন করো, এর সমতুল্য কোনো আমল নেই। তারা আবারও একই প্রশ্ন করলেন, অর্থাৎ পুনরায় একই প্রার্থনা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় একই আদেশ করলেন যে রোজা অবলম্বন করো, এর সমকক্ষ কোনো আমল নেই। তাহলে বুঝতে পারছেন যে 3 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রশ্ন করলেন, 3 বারই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উত্তর দিলেন যে রোজা অবলম্বন করতে পারো তোমরা, বা রোজা অবলম্বন করো, এর সমকক্ষ কোনো আমল নেই। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবার রোজা রেখে এবং বৃহস্পতিবার রোজা রেখে আল্লাহ তাআলার কাছে এই আমলগুলো বেশি বেশি করতেন এবং চাইতেন যে যেন আমার আমল যখন উঠানো হবে, অর্থাৎ সোমবার বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার আমলগুলো উপস্থাপন করা হয় বা পেশ করা হয় থাকে, তখন রোজা রাখা অবস্থায় যেন আমলগুলো আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হয়, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন। তাই আমরাও মাঝে মধ্যে চেষ্টা করবেন সোমবার বৃহস্পতিবার রোজা রেখে আমলগুলো করার। যখন বেশি বিপদে পড়ে যাবেন, দুনিয়ার কোনো কিছুই যখন কাজে আসবে না, তখন আল্লাহ তাআলার কাছে রোজা রেখে বিশেষ করে এই আমলগুলোর মাধ্যমে মনের নেক আশা পূরণের দোয়াগুলো করবেন, গুনাহের জন্য মাপ চাইবেন, রিজিকে বরকত চাইবেন, নেক সন্তানের জন্য দোয়া করবেন। দেখবেন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার মনের নেক আশাগুলো আমলগুলো করতে করতে একটা দিন কবুল করেই নেবেন এবং মনের নেক আশা পূরণ করেই দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমল করতে হয় দিনী ভাই বোনেরা। দরুদ এমন একটি আমল, শুধুমাত্র যদি আপনি দরুদের আমলও করেন, আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন। কারণ দরুদ একবার পাঠ করলে আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ বলুন। এই সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর মাত্র একবারও দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহকে মিটিয়ে দেবেন এবং তার জন্য 10টি মর্যাদা উন্নত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তাহলে দরুদ কতটা গুরুত্বপূর্ণ একটি আমল। আরেকটি দরুদের আমলের হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। হাদিসে বলা হয়েছে যে আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মুসলিম আমার প্রতি দরুদ পাঠ করে এবং যতক্ষণ পর্যন্ত সে দরুদ পাঠরত থাকে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য তার হয় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে ততক্ষণ পর্যন্ত দোয়া করেন যতক্ষণ পর্যন্ত আপনি দরুদ পাঠরত অবস্থায় থাকেন। তাই বলা হয়েছে বান্দারা যতক্ষণ চাইবেন যে ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকুক, তারা যেন ততক্ষণ পর্যন্ত দরুদ পাঠ করেন, অর্থাৎ কমাতে পারেন, বাড়াতেও পারেন। এটা বলা হয়েছে সুনানি ইবনে মাজার একটি হাদিসে। তাহলে আমি বুঝাইতে পেরেছি ইনশাআল্লাহ যে আপনি সারাদিন যদি দরুদ পাঠ করেন, শুধুমাত্র আপনি চাইলে ছোট যে দরুদগুলো আছে আমি দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে, প্রত্যেকটি দরুদই আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, অথবা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা দরুদে ইব্রাহিম যদি আপনি পড়তে থাকেন, যতক্ষণ পড়বেন ততক্ষণ আপনার হয়ে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। সুবহানাল্লাহ, অত্যন্ত সহজ একটি আমল। তাই আমরা অন্তত সোমবার একটা দিন রোজা রেখে আসরের নামাজ আদায় করে হোক বা সারা দিনে রাতে হোক অন্তত 11 বার দরুদ পাঠ করে নিয়ে আমাদের জীবনের গুনাহ মাফের জন্য দোয়া করব। অনেক দিনই ভাই বোনেরা আমাদেরকে কমেন্ট করেন, সব কমেন্টগুলো তো আমরা দেখাইতে পারি না, যেগুলো ডিলিট করে দেওয়া হয় বা রিমুভ করে দেওয়া হয়। কিছু কিছু কমেন্ট আছে যারা অনেক গোপন আমলের কথাও বলে থাকেন, যেগুলো আমরা হয়তো বা পাবলিকলি দেখানোর চেষ্টা করি না, কিংবা অনেকেই এমন কোনো গুনাহ করে ফেলেছেন যেগুলো সবাই দেখলে হয়তো বা হীনতায় ভুগতে পারেন, সেগুলো আমরা দেখানোর চেষ্টা করি না। আশা করি আমি আপনাদের জন্য বলবো, যারা বিশেষ করে বড় গুনাহ করে ফেলেছেন, পাপ করেছেন, এমন গুনাহ করেছেন যেগুলোতে মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে আর মাফ করবেনই না, আমি আর আমল করেই বা কী হবে, বা আমল দোয়া করেই বা কী হবে, তাদের জন্য বলছি আল্লাহ তাআলা নিজে বলছেন, পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী শুনেছেন, বলেছেন যে হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো, অর্থাৎ গুনাহ করেছো, পাপ করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। নিশ্চয়ই অর্থাৎ অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার 53 নম্বর আয়াত। আর মানুষের মতো সেরকম তো না যে আল্লাহ তাআলা মহা ক্ষমাশীল। মানুষের ক্ষমার নির্ধারিত মানে যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন তার সঙ্গে কোনো তুলনাই হয় না। তাই আল্লাহ তাআলার কাছে আপনি যত গুনাহই করুন না কেন, মাপ চাইলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ মাফ করে দেবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকেও আমরা জানতে পারি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেছেন, তোমরা যদি পাপাচার করতে, গুনাহ করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্তও যদি পৌঁছে যেত, অতঃপরে তোমরা তওবা করতে, আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে আশা করছি সেই সমস্ত যারা বড় পাপ করে ফেলেছেন, হীনতায় ভুগতেছেন যে আল্লাহ আমাকে মাফ করবেন কিনা, তাদের জন্য আমি কোরআনুল কারীম থেকে গুনাহ মাফের এই তাওবার দোয়াটি শিখিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা যদি সম্ভব হয় 2 রাকাত নামাজ আদায় করে নিয়ে, নফল নামাজ আদায় করে নিয়ে তাওবার দোয়াটি বেশি বেশি করে পড়বেন। রব্বি ইন্নি যলামতু নাফসি ফাগফিরলি, এই দোয়াগুলো আমরা সর্বপ্রথম রিসার্চ করে বের করি যাতে করে সহজে আপনারা পড়তে পারেন। অনেক বড় বড় তাওবার দোয়াও রয়েছে যেগুলো হয়তো বা সকলের পক্ষে পড়া সম্ভব না, চাইলে দেখে দেখে পড়তে পারেন। বাংলাগুলো দেখায় দেয় এই জন্যে যাতে করে অন্তত চেষ্টা করবেন শুদ্ধভাবে পড়ার জন্য। তারপরেও যারা পারেন না তাদের জন্য আমি দেখায় দিচ্ছি। আরবি কিন্তু অত্যন্ত সহজ, আপনারা চাইলে যারা বাংলা পড়তে পারেন আরবিও পড়তে পারবেন ইনশাআল্লাহ একটু চেষ্টা করলেই। রব্বি ইন্নি যলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নি যলামতু নাফসি ফাগফিরলি, এভাবে অন্তত যত বেশি পড়তে পারেন, তবে আগে 11 বার দরুদ পড়ে নিয়ে তারপরে আমলগুলো করবেন। হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। কোরআনুল কারীম থেকে নেওয়া একটি তাওবার দোয়া, এর মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে থাকেন। এবং মনের নেক আশা পূরণের জন্য আমরা জানি ইসমে আজমের আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে একটা হাদিস বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শুনলেন। অর্থাৎ যে দোয়াটি আমি দেখাচ্ছি এটি হলো ইসমে আজমের আমল। অর্থাৎ এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যদি কোনো কিছু চাওয়া হয়, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, তার মনের নেক আশাগুলোও পূরণ করে থাকেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চেষ্টা করবেন দেখে দেখে হলেও অন্তত কয়েকবার পড়ার। এই দোয়াটির স্ক্রিনশট নিয়ে নিন। এই দোয়াটিতে আমরা বলছি যে হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা
প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষও কেউ নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শোনার পরে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এ লোক ইসমে আজমের আমলের মাধ্যমে, অর্থাৎ আল্লাহ তাআলার নামের ইসমে আজমের যে নাম, সেই ওসিলায় দোয়া করেছে। অর্থাৎ যেই নামের ওসিলায় আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে, দোয়া করা হলে, আল্লাহ রাব্বুল আলামিন সেই নামের ওসিলায় তার মনের নেক আশাগুলো পূরণ করেন, তাকে তা দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ আমি দেখাচ্ছি আবারও দোয়াটি, এই দোয়াটি হলো ইসমে আজমের দোয়া। এই দোয়ার মাধ্যমে কোনো বান্দা যদি তার মনের সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো, অবশ্যই নেক আশা আকাঙ্ক্ষাগুলো তুলে ধরে, রব্বুল আলামিন তার মনের নেক আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করেই থাকেন। তাই মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে অন্তত এই সোমবার দিনে একটা রোজা যদি রাখতে পারেন, ভালো না রাখতে পারলেও আপনারা আমলটি অবশ্যই নিয়ত করে করবেন। আমরা মন থেকে দোয়া করি যারা আমলটি করবেন, রব্বুল আলামিন যেন আপনাদের সকলের মনের নেক আশাগুলো পূরণ করেই দেন, আমিন। নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই 1 মিনিট মাদ্রাসা চ্যানেলটির সঙ্গে থাকার অনুরোধ করছি, এই জন্যে যে এই মাদ্রাসা চ্যানেলে যারা সম্পৃক্ত আছেন, কাজ করেন, প্রত্যেকে জানেন যে এই চ্যানেলটি সবার আগে নতুন ভিডিওগুলো রিসার্চ করে তারপরে আমাদের দ্বারা ভয়েস দিয়ে নিয়ে তারপরে ইউটিউবে আপলোড করে থাকেন। তাই অনুরোধ করছি সবার আগে নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যারা, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।